দুর্ঘটনা বন্ধ হবে না, পৃথিবীর কোনো দেশে বন্ধ হবে না। শৃঙ্খলা যদি না আসে তাহলে আমরা নিরাপদ সড়কের স্বপ্ন দেখে কী লাভ? প্রতিনিয়তই কথা শুনতে হয়, প্রায়শ ঘটনা বেশি এবং মর্মান্তিক কিছু দুর্ঘটনা হয়েছে। তো এগুলো তো মন্ত্রী নয়, মানুষ হিসাবে আমাদেরকে কষ্ট দেয়। এটা যদি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এতদিন, এখানে যদি এই বছর ঈদে যে যানজট এবং দুর্ঘটনা আগামী বছর এর চেয়ে কম হবে, সেটি তো টার্গেট হওয়া উচিত। এই বছরের তুলনায় নেক্সট ইয়ার আরো কম হবে, তারপর বছর আরো কম হবে। তাহলে আমরা এখানে কাজ করছি কেন? আমাদের টিম ওয়ার্কের সফলতাটা কোথায়? এখন এই করছেন, ওই ডিজিটালাইজ করেছেন, এসব সেসব নানান পরিকল্পনা, এগুলো রেজাল্ট তো পাচ্ছি না। রেজাল্ট না পেলে এগুলো করে কিলাম, রেজাল্ট তো পাচ্ছি না। কথা তো শুনতে হয় আমাকে, বিআরটিএ চেয়ারম্যানকে তো কেউ কিছু বলে না। এত রাস্তা বাংলাদেশে সীমান্ত এলাকা পর্যন্ত, এবং পাহাড়ে, সমতল থেকে পাহাড়ে আজকে রাস্তা, যেদিকে যান সুন্দর সুন্দর রাস্তা। এত রাস্তা হওয়ার পরও শৃঙ্খলা আসে না কেন? শৃঙ্খলা না থাকলে এইসবের রেজাল্ট আমরা তো পাবো না। আজকে ঢাকায় মেট্রো রেল, পদ্মা সেতু, আজকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিব কর্ণফুলী টানেল, তারপর আমরা 6 লেন করছি, 4 লেন করছি। এগুলোর সুফলটা তো আমাদের পেতে হবে। যানজট তো কমতে হবে, দুর্ঘটনা কমাতে হবে। দুর্ঘটনা নিয়ে নানান কথা আছে, অন্যান্য দেশের হিসাব করেন কত দুর্ঘটনা কোন দেশে হবে। আজকে সৌদি আরব আর যদি আবুধাবিতে দুর্ঘটনা 150-200 লোক মারা যায়, সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য ওইসব দেশে হয় না। আমাদের এখানে ক্যাজুয়ালিটিটা বেশি হচ্ছে। কারণ হলো মোটরসাইকেলের মতো, ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল করছে। একটা ইজি বাইকে 8 থেকে 10 জন থাকে। এই 8 থেকে 10 জন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে সব মারা যায়, তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায়। মোটরসাইকেলও ইদানিং আরেক উপদ্রব।